আসসালামু আলাইকুম। থিম ডেভেলপিংয়ের এটা হচ্ছে ক্লাস নাম্বার 8। তো এখানে ভিজেভার নামে একটা থিম তৈরি করছি। তো এই থিমটার জন্য প্রথমে ইন্ডেক্স ডট পিএসপিটা আমরা নিচ্ছি, তারপরে আমরা স্টাইল ডট সিএসএস এবং একটা স্ক্রিনশট নিচ্ছি, যার রেজুলেশন হচ্ছে 1200 বাই 900। তো এখানে HTML স্টাইল ডট সিএসএস আমরা এই ফাইল নামগুলো লিখছি, যে টাইটেল নেম, সরি, থিম নেম, থিম ইউআরএল, হ্যাঁ, অথর নেম, অথর ইউআরএল, ডিসক্রিপশন, ভার্সন টার্সন, টেক্সট ডোমেন, এই যে। তারপরে আমরা ইন্ডেক্স ডট পিএসপি এটাকে ডাইনামিক করা শুরু করছি। ইন্ডেক্স ডট পিএসপিতে এখানে আমরা একটা হেডার নিছি, হেডার এবং ফুটার নিছি। এই যে আমাদের হেডার পার্টটা আমরা এখানে শুধু নিয়ে রাখছি। এখানে হেডারের ভিতরে আমরা যে হেডারটা নিলাম আর ডব্লিউপি হেডার এটা নিলাম, এবং হেডারের যে অংশটা আছে এই অংশটা আমরা নিয়ে নিলাম মেনু টেনু সহ যতগুলো আছে। তারপরে ফুটার অংশটা আমরা নিচ্ছি এইভাবে, ফুটারের ভিতরে যা যা আছে ডব্লিউপি ফুটার এটা আমরা দিচ্ছি। এগুলো আমাদের ফুটার সেকশন। এবং আমরা ফাংশন থেকে আমরা কী করছি, ফাংশনে আমাদের ডিফাইন ফর ব্র্যান্ডিং, তো আমরা এখানে এটা ব্র্যান্ডিং করছি যে গেট টেমপ্লেট ডিরেক্টরি ইউআরআই এটা করছি। তারপরে হচ্ছে আমরা জেনারেল ফাংশনটা করছি, ভিজিভার জেনারেল, এখানে আমরা টেক্সট ডোমেনটা অ্যাড করছি। তারপরে থিম টাইটেলটা অ্যাড করছি, অ্যাড থিম সাপোর্ট থেকে টাইটেল, তারপরে অটোমেটিক ফিড লিঙ্ক, তারপরে HTML5। এখান থেকে আমরা কিছু নিচ্ছি, এগুলা সার্চ ফরম, কমেন্ট ফরম, তো কমেন্ট লিস্ট, গ্যালারি, তারপরে ক্যাপশন। এখানে মেনুটা আমরা নেওয়ার চেষ্টা করছি, এইভাবে আমরা গত থিমভাবে দেখছিলাম। তো আমরা ইমেজ সাইজটা এইভাবে নেওয়ার চেষ্টা করছি। তারপরে হচ্ছে ইমেজ থাম্বনেল, তারপর পোস্ট থাম্বনেল এভাবে নিচ্ছি। তারপরে হচ্ছে এই ফাংশনটা এভাবে রান করছি। তারপরে এখানে স্ক্রিপ্ট করছি যেগুলো স্টাইল ডট সিএসএস, বুটস্ট্র্যাপ, তারপরে হচ্ছে ফন্ট অসাম, এগুলো যতগুলো আছে স্টাইল ডট সিএসএস, এবং যে কোয়েরি যেগুলো ফাইল আছে এগুলো সবগুলো নিচ্ছি। তো এই ফাইলটাকে আমরা কমেন্ট করে রাখছি, এই যে এই ফাইলটা হচ্ছে ইমেজ রিলোড, এই ইমেজ রিলোডটাকে আমরা এখানে দিয়ে দিচ্ছি। আর এখানে আমরা একটা নিছি যেটা শুধু এইখানে আইডি নামটা দিয়ে দিছি, এটা অটোমেটিকলি যেটা দিয়ে পাওয়ার কথা ওয়ার্ডপ্রেসে ডিফল্টভাবে পেয়ে গেছে এই আইডির মাধ্যমে। তারপরে আমরা এখানে ভিজিভারের মাধ্যমে এডিশনাল আরেকটা ফাইল অ্যাড করছি, এটা হচ্ছে এই যে এটা। তারপরে আমরা থিমের জন্য একটা নিচ্ছি, যে কোডস্টারের ফ্রেমওয়ার্কটা নিচ্ছি, কোডস্টারের ফিল্ডটা নিচ্ছি। তারপরে আমরা যে কোডস্টার ফিল্ডটা এখানে রান করাইছি এভাবে রান করার পরে, তো আমরা যদি ইন্ডেক্স ফাইলে যাই, ইন্ডেক্স ফাইলে এখানে গেট হেডারটা করছি। তারপরে আমরা ফ্রেমওয়ার্কটার জন্য আমরা এখানে এই প্রিফিক্সটা নিছি। তারপরে আমরা গেট অপশন থেকে আমরা এই যে আমাদের প্রিফিক্সনের যে নামটা সেই নামটা দিয়ে দিচ্ছি। তো তারপরে আমরা এখানে সার্চ অপশনটা নিচ্ছি। সার্চ অপশনে কী করছি, আমরা এখানে গেট সার্চ ফরম, এবং সার্চের জন্য আমরা একটা সার্চ ফরম ডট পিএসপি এখানে নিয়ে আমরা কোডটা মারি দিচ্ছি, আর এটাকে ডাইনামিক করে দিচ্ছি। এখানে অ্যাকশনের ভিতরে ইউআরএল এবং হোম ইউআরএল এর ভিতরে আমরা এটা দিয়েছি, মেথড দিয়েছি গেট, আর এখানে নেম দিয়ে দিয়েছি শুধু এস। এটা ডাইনামিক হয়ে গেছে। তারপরে আমরা এইখানে আমরা এই ফাংশনটা এক্সিট করলাম। তো এখানে ফাংশন এক্সিট এটা নাম দিলাম, এটা এখানে এভাবে করলাম, যেটা হচ্ছে লিস্টের জন্য। এই যে লিস্টের জন্যটা হচ্ছে এটা, যদি আমরা এখানে যাই, এই যে এই জিনিসটা এটার জন্য করলাম। হ্যাঁ, তারপরে হচ্ছে আমরা এটা এখানে ডাইনামিক করা শেষ। নেক্সট হচ্ছে আমরা এটাকে ডাইনামিক করলাম, রিসেন্ট পোস্ট এবং রিসেন্ট ফাইল, এটা আমরা কোডস্টারের মাধ্যমে ডাইনামিক করলাম। এখানে আমাদের সেই যে প্রিফিক্সটা দিলাম এবং আইডিগুলো দিলাম। এখানে যে ফিল্ডের ভিতরে আমরা যে আইডিগুলো নিয়েছিলাম, এই যে রিসেন্ট পোস্টের আইডি, রিসেন্ট পোস্ট এই আইডিটা নিচ্ছি। তারপরে এই আইডিটা নিচ্ছি রিসেন্ট আপডেট। তো এই দুইটা আইডিটা নিয়ে আমরা এখানে
index.php এর মধ্যে এখানে আমরা দিয়ে দিছি এই যে। আর আমাদের ছবিতে যে ইমেজগুলা ছিল সেই ইমেজটা আমরা এইভাবে পাওয়া দিয়েছি গেট টেমপ্লেট ডিরেক্টরি ইউআরআই, এইভাবে আমরা এগুলো সবগুলো পাওয়া দিচ্ছি। তো এই জিনিসটা আমরা এখানে যদি আমরা আমাদের এখানে যাই আমাদের এই যে আমাদের কোডস্টারের জন্য যে ফাংশন তৈরি করছি আমরা, এটা আমাদের কোডস্টার ফাংশন। সেখানে আমাদের এখানে ফাংশন আছে, এটা হচ্ছে পোস্ট সেকশন। পোস্ট সেকশনের ভিতরে সাবসেকশন আছে পোস্ট, হেডার সেকশন এবং পোস্ট, দুইটা সেকশন রাখছি এবং এখানে একটা আইকন দিয়ে দিচ্ছি। আর এখানে আমরা পোস্ট হেডারের সেকশনে দুইটা অপশন রাখছি, একটা হচ্ছে যে রিসেন্ট পোস্ট আর একটা হচ্ছে যে আপনার লেটেস্ট নিউজ আপডেট। তো এটাকে আমরা এখানে আপডেট করে দিলাম। আপডেট করে দেওয়ার পরে এখানে এই জিনিসটা এখানে চলে আসছে অটোমেটিকলি সুন্দরভাবে, যে এটা আমরা এখানে এটা কমেন্ট করে রাখছি, এটা যেন আমাদের ডাইনামিকভাবে চলে আসে। এভাবে ডাইনামিকভাবে আসার জন্য এটা করছি। তো এখানে পরবর্তীতে আমরা পোস্টের কাজ, পোস্টটা করি নাই, পোস্টটার জন্য একটু কনফিউশনে আছে। তো ধন্যবাদ। এই পোস্ট ফিল্ডটা পরবর্তীতে নেক্সট ক্লাসে অ্যাড করে দেবো ইনশাল্লাহ। ধন্যবাদ, আসসালামু আলাইকুম।